মাত্র ৬০ টাকা দিয়ে পুরান সেলাইয়ের মেশিনটাকে নতুন করে ফেললাম কীভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন ধরে এই মেশিনে বসে আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা অনেক পছন্দ করতেছো, ভালো ভিউ আসতেছে, ভালোই লাগতেছে। কিন্তু এর মধ্যে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে মেশিনে পানি পড়ার কারণে রং উঠে মেশিনে পুরো টেবিলটা নষ্ট হয়ে যায়। তো তার কারণে মাঝে মধ্যে যখন ভিডিও করি, ভিডিওতে যদি টেবিলের অংশ দেখা যায় তখন ওই ভিডিও নষ্ট হয়ে যায় আর পেজে আপলোড করা যায় না। তো সেটা নিয়ে অনেকদিন ধরে চিন্তা করতেছি কীভাবে সমাধান করা যায়। টেবিলটা তো পুরো ভালো আছে, নষ্ট হয়নি, শুধু রং উঠছে, এটাই হচ্ছে তার সমস্যা। তো অনেক দিন চিন্তা করার পরে চিন্তা করলাম এটা তো কাঠের রং করলে হয়তো ভালো দেখা যাবে। তো তার কারণে আমি ৬০ টাকা দিয়ে একটা ছোটো রঙের ডিব্বা আর তার ফিন বলে না কি বলে জানি না, সাদা বোতল এটা। তো এই দুটো জিনিস আমি ৬০ টাকা দিয়ে নিয়ে আসি। আর ব্রাশ আমার আগে বাসায় ছিল, মেশিনের পরিষ্কার করতে লাগে। তো এনে আমি পরে নিজের মতো করে সম্পূর্ণ মেশিনে লাগিয়ে ফেলি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। লাগানোর পরে মেশিনটা আমি রুমে রেখে দিই একপাশে, রোদে আর দিই না। পর একদিন পরে দেখতেছি আমার থেকে আর রোদে দিতে হয়নি, পুরো মেশিনের রং একদম শুকে গেছে ফ্যানের বাতাসে। আর হাত দিয়ে ধরলো, হাতে রং লাগতেছে না, একদম সম্পূর্ণ রং শুকে গেছে। আর যেটা সত্যি কথা, এত যে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে মেশিনটা আমি এখনই নতুন কিনে আনছি। নতুন থেকে একটু বেশি সুন্দর লাগতেছে, কারণ নতুন অবস্থায় এরকম জিকজিক করে নেই, এখন যে অবস্থা করতেছে আপনারাই বুঝতেছেন মেশিনের তফাৎ কীরকম। আপনারাও চাইলে আপনাদের পুরান মেশিনটাকে এভাবে নতুন করে ফেলতে পারেন। আর আমার বুদ্ধিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।